ওহে বালক, তুমি বলো, তুমি কি আমার অনুসারী হবে নাকি ধ্বংস হবে? মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে। আচ্ছা সায়েম, একটা কথা বলতো, ওই নরপিশাচ ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময় আমাদের প্রিয় আল আকসা মসজিদ ভাঙতে চায় কেন? আমি তো সঠিকভাবে জানি না ভাই, আমি শুধু শুনেছি তারা আমাদের প্রিয় আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায়। তারা থার্ড টেম্পল বানালে নাকি তাদের মাসি আসবে। মাছি? সেটা আবার কি? তা তো আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মা বলেছে আমাদের কুরআনে যাকে দাজ্জাল বলা হয়, ইসরায়েলিরা তাকে মাসি বলে ডাকে। আর শুনেছি তিনি নাকি অনেক শক্তিশালী হবেন। তার শক্তি দেখে বিস্মিত হয়ে অনেক মুসলমান নিজেদের ঈমান হারিয়ে তার প্রতি ঈমান আনবে। তখন দুর্ভাগ্য হবে সেই মুসলমানদের যারা শেষমেশ ওই দাজ্জালকে বিশ্বাস করবে। তার হাতে বুঝি অনেক পাওয়ার থাকবে সায়েম? আচ্ছা, আর সে কি কি করতে পারবে? সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই ভাই। চলো আগে আমরা স্কুলে যাই, তারপর না হয় সাবিহা ম্যাডামকে জিজ্ঞেস করব। উনি যেহেতু ইসলাম শিক্ষা ক্লাস নেন, উনি নিশ্চয়ই আমাদের সবটা জানাতে পারবেন ইনশাল্লাহ। এরপর তারা দুজন স্কুলে যায় যদি না সে গভীর রাতে, আর ক্লাসে গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে সাবিহা ম্যাডামের ক্লাস শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা সবাই অনেক ভালো আছি। ম্যাডাম, আজকে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আশা করছি আপনি আমাদের সবাইকে বুঝিয়ে বলবেন। ইনশাআল্লাহ। বলো জাকারিয়া, তুমি কি প্রশ্ন করতে চাও? আচ্ছা ম্যাডাম, ইসরায়েলিরা তো আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায়। তারা থার্ড টেম্পল বানালে নাকি তাদের মাসি আসবে, আর সে নাকি অনেক শক্তিশালী হবে। আমি জানতে চাই সে কতটা ক্ষমতাশালী হবে। প্রথমত বলে রাখি, তাদের মাসি অর্থাৎ আমাদের কোরআনে যাকে দাজ্জাল বলা হয়েছে, সে ইহুদিদের মধ্যে থেকে আসবে, আর সেই হবে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দেবেন এবং শক্তিও দেবেন। তার আধ্যাত্মিক শক্তি দেখে ইহুদিরা তাকে অনুসরণ করবে। শুধু ইহুদি নয়, অমুসলিম এবং মুসলিমদের বড় একটি অংশ ওই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। সে নিজেকে খোদা দাবি করবে, আর তার হাতে এতটাই ক্ষমতা থাকবে যে সে বৃষ্টি দিতে পারবে, ফসল বাড়িয়ে দিতে পারবে, অসুস্থ রোগীকে সুস্থ করে দিতে পারবে, এমনকি মৃত মানুষকে জীবিত করে দিতে পারবে। এই পৃথিবীতে দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই হবে না। যারা দাজ্জালকে অনুসরণ করবে, দাজ্জাল তাদেরকে গুপ্তধন দিবে এবং খুব ভালো রাখবে, আর যারা দাজ্জালকে মানবে না তাদেরকে সে ধ্বংস করে দেবে। বাবারে বাবা, ধ্বংস করে দেবে? কি অসভ্য দাজ্জাল! আচ্ছা ম্যাডাম, তাহলে তো সেই সময় নিজের ঈমানকে ধরে রাখা খুব কঠিন হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। সে সময় ঈমানকে ধরে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে, তবে মুমিন ব্যক্তিরা কখনোই পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। আমার তো শুনেই খুব ভয় করছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, দাজ্জাল দেখতে কেমন হবে? মানে ম্যাডাম, আমি বলতে চাইছি কি, দাজ্জাল কি দেখতে স্পাইডারম্যান অথবা সুপারম্যানের মতো হবে নাকি? কুরআন হাদিসের আলোকে বলা হয়েছে, দাজ্জাল সাধারণ মানুষের মতোই স্থূলাকৃতির হবে। সে লাল বর্ণের হবে এবং তার একটি চোখ অন্ধ থাকবে। তার কপালে কাফার লেখা থাকবে, যার অর্থ কাফের। সবাই তার কপালে লেখা পড়তে পারবে, আর সে এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। মাত্র 40 দিন? তারপর কি দাজ্জাল মারা যাবে ম্যাডাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এরপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করবেন। ও বাবা গো, আমার তো শুনেই খুব ভয় করছে। দাজ্জাল কি সাংঘাতিক বাবা! ঠিক আছে বাচ্চারা, দাজ্জাল সম্পর্কে বাকি কথা আমরা কালকে জানবো। আজ আমার ক্লাস শেষ, সবাই ঠিকমতো পড়াগুলো কমপ্লিট করে আসবে, ঠিক আছে? এই বলে সাবিহা ম্যাডাম ক্লাস থেকে চলে যান। স্কুল ছুটি হলে বাচ্চারা সবাই বাড়িতে ফিরতে থাকে।
তারা দাজ্জালের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। হায় হায়, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। আমার তো দাজ্জালের কুৎসিত চেহারার কথা শুনেই কেমন ভয় ভয় লাগছে। তুই তো আগের থেকে ভিতর ডিম। শোন, তোকে একটা বুদ্ধি দেই। দাজ্জালের কথা ভাবা বন্ধ কর আর নিজের ইমান মজবুত কর, তাহলে আর ভয় থাকবে না। ইমান ঠিক থাকলে দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাবি। হ্যাঁ রে সায়েম, তুইও কি ভয় পাচ্ছিস নাকি? একদম না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি তো শুধু ভাবছিলাম আল্লাহ যেন ততদিন আমাদের বাঁচিয়ে না রাখে। আমি দাজ্জালে ফিতনার যুগ দেখতে চাই না। আল্লাহ যেন আগেই আমাদের মৃত্যু দান করেন। হ্যাঁ সায়েম, তুই একদম ঠিক কথা বলেছিস। এভাবে গল্প করতে করতে তারা নিজেদের বাড়িতে চলে যায়। রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। এভাবেই সেই দিন কেটে রাত হয়ে যায় আর জাকারিয়া খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। আমার কাছে আসবে না, সরে যাও, সরে যাও বলছি। তুমি খুব খারাপ, আমি জানি তুমি প্রতারক। তোমার মতো মিথ্যেবাদী সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের অনেক আগেই কুরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। দূরে থাকো তুমি আমার থেকে। ওহে বালক, তুমি বলো, তুমি কি আমার অনুসারী হবে নাকি ধ্বংস হবে? আমার অনুসারী হলে আমি তোমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিব, তোমার কোনো কিছুর কমতি হবে না। বলো, তুমি কি আমার মতো শক্তিশালীর পথ অনুসরণ করবে? না না, আমি কিছুতেই তোমার মতো মিথ্যেবাদী প্রতারকের ফাঁদে পা দেব না। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কখনোই না। তুই আমাকে মিথ্যাবাদী প্রতারক বলেছিস, আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর নাম নিচ্ছিস, আবার বলছিস তোকে ছেড়ে দেব আমি। তা তুই ভাবলি কি করে? আজকেই তুই ধ্বংস হবি। নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমার তো কিছুই হয়নি, আমি তো একদম ঠিক আছি। তার মানে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম। বুঝতে পেরেছি, আমি দাজ্জালকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছিলাম। সারাক্ষণ তার কথা ভাবতে ভাবতে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এরপরে জাকারিয়া বাপাসে 3 বার থুথু দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। কুরআন মধুর বাণী আমি যখন। পরের দিন ক্লাসে সাবিহা ম্যাডাম এলে সে বলে, ম্যাডাম, কালকে আপনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছিলেন না? আজ আমি জানতে চাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? অর্থাৎ আমাদের তো কোনো শক্তি নেই, তাহলে আমরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবো? সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে হবে আর বেশি বেশি করে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফেরায়। তার মধ্যে একটি হচ্ছে দাজ্জালের ফিতনা। অতএব আমাদের সব সময় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু ম্যাডাম, আমরা তো আর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না, তাহলে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া কেন পড়ব? দেখো বাবা, দাজ্জালের জন্ম কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র সে আত্মপ্রকাশ করেনি। আর দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর তোমরা দাজ্জালের ফিতনার সময় অবধি বেঁচে থাকবে কিনা সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। বলো, যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, তাই আমরাও করব ইনশাআল্লাহ। আমরা সবাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া পড়তে রাজি আছি তো? জি ম্যাডাম, আজ থেকে আমি প্রতিদিন সূরা কাহাফ পড়ব আর আল্লাহ তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইব। ঠিক বলেছো ভাই সাহেব, আজ থেকে আমিও সূরা কাহাফ পড়ব। ইয়া আল্লাহ, আমি তো সূরা কাহাফ পারি না, তবে আজকে আমি বাড়িতে গিয়ে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। এভাবেই তারা সবাই মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যে তারা 5 ওয়াক্ত নামাজে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে এবং সূরা কাহাফ পাঠ করবে। বাচ্চাদের এরকম দৃঢ় মনোবল দেখে সাবিহা ম্যাডাম ভীষণ খুশি হন। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমাদেরকেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। এজন্য সবাই সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরীয়তপুর মহল্লায় আব্দুল্লাহ তার স্ত্রী ও 2 ছেলে মেয়েকে নিয়ে বাস করত।
আব্দুল্লাহর একটি মুদির দোকান ছিল। মুদির দোকান থেকে সে যা টাকা উপার্জন করত তাই দিয়ে আব্দুল্লাহ নিজের সংসার চালাতো। আদিবা, কোথায় মা তুমি? এই দেখো মা, বাবা তোমার জন্য চিপস নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম আব্বু, আমাকে দিন, আমি চিপস খাবো। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো একা দেবো না মা, তোমার ভাইয়া কোথায়? ওর জন্য চিপস নিয়ে এসেছি। ভাইয়া তো ক্রিকেট খেলতে গেছে আব্বু, তুমি একটা চিপস আমাকে দাও, আমি খেয়ে নেই। আর ভাইয়ারটা না হয় ভাইয়া এলে দিয়ে দিও। আমি এসে গেছি, দাও আব্বু, আমাকে আমার চিপসটা দাও, খুব খিদে পেয়েছে। চিপসটা খেয়ে না হয় ভাত খাবো। তুমি এখন ভাত খেতে পারবে না বাবা, আগে গোসল করবে, নামাজ পড়বে, তারপর ভাত খাবে। বাইরে থেকে খেলাধুলা করে এসেছো, অথচ হাত না ধুয়ে চিপস খেতে শুরু করে দিয়েছো। তোমরা দুজনের একজনও আমার কোনো কথা শোনো না, এটা কি ঠিক বলো তো? সরি আম্মু, এমন ভুল আর কখনোই হবে না ইনশাআল্লাহ। নেক্সট টাইম থেকে আমরা ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খাবো। সাইমের এমন কথা শুনে আয়েশা ভীষণ খুশি হয়। এভাবে সুখে শান্তিতে তাদের জীবন কাটছিল। কিন্তু তাদের সুখ যেন বেশি দিন আর কপালে সইল না। কিছুদিন যেতে না যেতেই তাদের দেশে যুদ্ধ শুরু হয়ে গেল। পাশের দেশ থেকে সাইমদের দেশে প্রতিনিয়ত মিসাইল এবং গ্রেনেড ছোড়া হচ্ছিল। এতে করে সাইমদের দেশের বেশিরভাগ মানুষই পালাতে শুরু করে। যারা বড়লোক ছিল তারা নিজেদের জীবন বাঁচাতে বিমানে করে বিদেশে পাড়ি দিয়েছে, আর যাদের সামর্থ্য ছিল না তারা দেশেই রয়ে গেছে। আপনি শুনেছেন শহরে নাকি মিসাইলের আঘাতে অনেকের বাড়িঘর ভেঙে গিয়েছে, বড় বড় বিল্ডিংগুলো নাকি ধসে পড়ছে। একটু আগে খবরে দেখলাম লাখ লাখ মানুষ মারা গেছে। আমার খুব ভয় করছে, আমাদের ছেলে মেয়েদের আবার কিছু হবে না তো? ইনশাআল্লাহ কিছু হবে না ওদের, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। যেহেতু এখনো কোনো মিসাইল আমাদের এখানে আঘাত আনেনি, তার মানে এইদিকে হয়তোবা কোনো হামলা হবে না। আমি আজকে দোকান থেকে আমাদের খাওয়ার জন্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল এবং বেশি করে বাজার এনে বাড়িতে রেখে দেব। দেশের অবস্থা ভালো না, কখন কি হয় তা বলা যায় না। আমি তাহলে আসছি আয়েশা, বাচ্চাদের দেখে রেখো, আর বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডেকো যেন তিনি আমাদের সাহায্য করেন। ঠিক আছে, সাবধানে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে আব্দুল্লাহ তার দোকানে যায়। সে বেশ কিছুক্ষণ দোকানে বসে থাকে, কিন্তু দোকানে কোনো কাস্টমারই আসে না। চারপাশের পরিবেশটা কেমন যেন থমথমে, যেন মনে হচ্ছিল সে মহল্লায় আব্দুল্লাহ এবং তার পরিবার ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহর দোকানে কামাল আসে। কি ব্যাপার ভাই, দেশের অবস্থা তো একদমই ভালো না। এরকম অবস্থার মধ্যেও আপনি কিনা দোকান খুলে বসে আছেন? দোকান না খুললে খাবো কি ভাই বলো তো? তাই দোকানে বসেছি। তাছাড়া আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবেই আমাদের মৃত্যু হবে। তাই আমি মৃত্যুকে একদমই ভয় পাই না। এবার বলো তো তোমার কি লাগবে ভাই? আমি অনেক কিছুই নেব ভাই। আজকে তো তোমার দোকান ছাড়া আর অন্য কোনো দোকানের কিছুই খোলা দেখছি না, তাই তোমার দোকান থেকেই সব খরচপাতি কিনতে হবে। যাই হোক, আমাকে 5 কেজি চাল, 1 কেজি ডাল আর 5 কেজি আটা দাও। ও হ্যাঁ, সাথে 5 কেজি মুড়িও দিও। এ কি ভাই, তুমি তো একসাথে কখনো এত কিছু কেনো না, তাহলে হঠাৎ আজকে এত খাবার কিনছো কেন? না কিনে আর কোনো উপায় আছে ভাই? দেশে যুদ্ধ চলছে, খবরে দেখতে পাচ্ছ না কি ভয়াবহ অবস্থা। আমরা তো শহর থেকে অনেক দূরে আছি, তাই একটু নিরাপদে আছি। যারা শহরে আছে তাদের অবস্থা তো ভয়ঙ্কর খারাপ। যখন তখন বড় একটা বিল্ডিংয়ের উপর মিসাইল পড়ছে, বোমা পড়ছে, তাদের তো জীবনের কোনো নিরাপত্তাই নেই। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তাছাড়া দেখছো না, তোমার দোকান ছাড়া আজকে আর কেউই কোনো দোকানই খুলেনি। কাল যদি তুমি কোনো দোকান না খোলো তাহলে খরচপাতি কিনবো কোত্থেকে বলো তো? এই তো এই জন্যই কিছু শুকনা বাজার করে রাখছি। কথাগুলো অবশ্য তুমি মন্দ বলনি ভাই। তুমি এক কাজ করো, তোমার বাজারের সাথে সাথে আমার বাজারগুলো আমার বাড়িতে নিয়ে যাও। তোমার তো রিক্সাই আছে। আমি 1 বস্তা চাল, ডাল আর শুকনা কিছু খাবার দিচ্ছি, এগুলো নিয়ে গিয়ে তোমার ভাবিকে দিও। ঠিক আছে ভাই, দিন। এরপর আব্দুল্লাহ কামালকে বাজার দিয়ে দেয়। এরপর কামাল নিজের বাড়িতে বাজার রেখে আব্দুল্লাহর বাড়িতে যায় বাজার দিতে।
মা আদিবা, তোমার বাবা বাজার দিয়েছে, এগুলো নিয়ে যাও তো মা। জি আঙ্কেল, আমি এক্ষুনি নিচ্ছি। আদিবা সমস্ত শুকনো বাজারগুলো ঘরে রেখে দেয়। এদিকে চারদিক থেকে বোমার শব্দ ভেসে আসছে। চারদিক থেকে বোমা আর মিসাইলের শব্দ আসছে, মনে হচ্ছে আমাদের এদিকেও হামলা হবে। হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাদের সাহায্য করুন, আমাদের রক্ষা করুন। হে আল্লাহ, আপনার কাছে আমার একটাই চাওয়া, যদি আমার মৃত্যু হয় তাহলে আমি যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ এই কথা বলতে না বলতে তার দোকানে একটি মিসাইল এসে পড়ে, আর সাথে সাথে আব্দুল্লাহর দোকানটি কোথায় যেন হারিয়ে যায়। আর আব্দুল্লাহ লাশ হয়ে উড়ে গিয়ে একটি মসজিদের সামনে পড়ে। তার শরীর এমনভাবে পুড়ে যায় যে তার এলাকার কেউই তাকে চিনতে পারে না। হায় আল্লাহ, দেশের কি অবস্থা হয়েছে! এতটাই করুণ অবস্থা হয়েছে যে আমার চোখের সামনে পুড়ে যাওয়া লাশ এসে পড়ছে, অথচ আমি চিনতেই পারছি না লাশটা কার। লাশটা আমার কোন মুসলিম ভাইয়ের। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, জানাজা পড়াতে হবে যে। এরপর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আব্দুল্লাহর মৃত্যুর কথা। আব্বু, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? এখন আমাদের কি হবে? আমি কাকে আব্বু বলে ডাকবো? এখন থেকে কে আমাদের চিপস এনে দেবে? তুমি ফিরে এসো আব্বু, ফিরে এসো। এখন আমাদেরকে দেখে রাখবে কে আব্বু? তুমি আমাদের কত আদর যত্নে আগলে রেখেছিলে, এখন আমাদের আগলে রাখবে কে? আমরা যে এতিম হয়ে গেলাম। এভাবেই সাইম আর আদিবা কান্নায় ভেঙে পড়ে। আর আয়েশা তার স্বামীর মৃত্যুতে এতটাই কষ্ট পেয়েছিল যে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আব্দুল্লাহ বেঁচে থাকতে কামালের মাধ্যমে যে বাজারগুলো পাঠিয়েছিল সব বাজারগুলোই শেষ হয়ে যায়। এখন আমরা কি করব? এমন সময় ঘরের বাজারগুলো শেষ হয়ে গেল যখন আমি না পারবো কিছু কিনতে, আর না পারবো খাবার জোগাড় করতে। ঘরে একটু আটা ছাড়া যে আর কোনো কিছুই নেই। এখন তো কোনো দোকানও আমি খোলা পাবো না। তাহলে বাচ্চা দুটোকে আমি কি খেতে দেব? হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। এই বলে আয়েশা বাড়ির আশেপাশে শাকসবজি খুঁজতে থাকে, কিন্তু সে চারপাশে দেখতে পায় সব শাকসবজি তার প্রতিবেশীরা নিয়ে গেছে। মাঠে শুধু ঘাস ছাড়া আর কোনো কিছুই নেই। সবার ঘরে ঘরে হয়তো বাজার সদাই সব ফুরিয়ে গেছে। তে বাধ্য হয়ে সবাই মাঠ থেকে শাকসবজি তুলে খাওয়া শুরু করেছে। দুদিন থেকে আমার ছেলেমেয়েরা কিচ্ছু খায়নি। এখন এই ঘাসগুলোই আমার একমাত্র সম্বল। আমি বরং এগুলো তুলে নিয়ে যাই। এরপর আয়েশা মাঠ থেকে ঘাস তুলে নিয়ে যায়। সে ঘাসগুলো বেটে বাড়িতে থাকা অল্প আটার সাথে গুলিয়ে রুটি বানায়। শেষ পর্যন্ত মানুষ হয়ে আমাদের ঘাসের রুটি খেতে হচ্ছে মা। এত বড় পৃথিবীতে কি আমাদের সাহায্য করার মতো কেউ নেই? এই রুটি খেতে একদম জঘন্য। আমার খেতে ইচ্ছে করছে না মা, আমি বাইরে খেলতে গেলাম। এই বলে সাইম রাগ করে মাঠে খেলতে চলে যায়। সে তার বন্ধুদের সাথে খেলা করছিল। এমন সময় তাদের খেলার মাঝে একটি মিসাইল এসে পড়ে, আর সাইম সহ সব বাচ্চারা মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। আর শক্তিশালী মিসাইল হওয়ায় তাদের লাশগুলো আকাশে উড়ে যায়। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে আয়েশা কান্নায় ভেঙে পড়ে। আর ছোট্ট আদিবা দুদিন থেকে না খেয়ে থাকায় সে কান্না করার মতো কোনো শক্তিও পায় না। শুধুমাত্র তার নিষ্পাপ চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। আর পড়বে নাই বা কেন? ছোট ভাইয়ের মৃত্যু বলে কথা। তোকে আমি বারবার নিষেধ করেছিলাম বাবা, বাইরে বের হোস না, কিন্তু তুই কেন গেলি রে বাবা? মায়ের কথা একটা বারো ভাবলি না? তুই বাইরে না বের হলে তোকে আর হারাতে হতো না সোনা। আমার ছেলে কোথায়? আমি আমার ছেলের কাছে যাব। এভাবে আয়েশা কান্নায় ভেঙে পড়ে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন আয়েশা তার মেয়ের জন্য ঘাসের রুটি বানাচ্ছিল, আর আদিবা ঘরে বসে কোরআন পড়ছিল। এমন সময় আবারও তাদের বাড়িতে একটি শক্তিশালী মিসাইল এসে পড়ে, আর এক মুহূর্তের মধ্যে তাজা দুটো প্রাণ শেষ হয়ে যায়। এভাবে একটি সুখী পরিবার কয়েকদিনের ব্যবধানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটিতে আমরা মূলত ফিলিস্তিনের অসহায় পরিবারগুলোর দুঃখ কষ্টের কথা তুলে ধরেছি। আমরা হয়তো সবাই ঘরে বসে ভালো ভালো খাবার খাচ্ছি, ভালো জীবনযাপন করছি। অপরদিকে ফিলিস্তিনিদের জীবনে না আছে ভালো খাবার, না আছে ভালো পোশাক, আর না আছে বিশুদ্ধ পানি। তার সাথে চিকিৎসা তো একেবারেই নেই। ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধুমাত্র তাজা রক্তের ঘ্রাণ মিশ্রিত আছে। তাই আমরা অবশ্যই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব।
এবং ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে বয়কট করব ইনশাআল্লাহ। এতে করে প্রত্যক্ষভাবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা না করতে পারলেও পরোক্ষভাবে সাহায্য করতে পারবো।